নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে যে উপকরণগুলো নিয়েছি, প্রথমেই দেখলে যে সাবুটা ভেজানো রয়েছে, আর নিয়েছি এখানে আলু আর গাজর কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিনেবাদাম, কাঁচা লঙ্কা, কারি পাতা, তেজপাতা, কিশমিশ, কাজু, আর এটা হচ্ছে আদা, জিরে, লঙ্কা, টমেটো বাটা পেস্ট একসাথে, আর এটা হচ্ছে সাদা তেল। তো চলো সরাসরি এবার রান্নাটা শুরুই করে দিই। আর রান্নাটা করতে করতেই তোমরা যদি বুঝতে পারো তো ভালো কথা, আর যদি বুঝতে না পারো তাহলে আমি তাহলে শেষে আছি, যেটা কী রেসিপি বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমেই সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কড়াইয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি চিনেবাদামগুলো, এবং ওটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই যে বাদামগুলো ভাজা আমার কমপ্লিট, আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবং ওই জিরেটার মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা এবং তেজপাতা। ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আগে থেকে সেই কুচিয়ে রাখা আলুগুলো। এই যে এই আলুগুলো কুচিয়ে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চান তো এইখানে অনেক ধরনের সবজি অ্যাড করতেই পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস। আমি এখানে শুধু আলু আর গাজরই দিয়েছি। আর এটা যদি শীতকালে করা হয় তাহলে তো প্রচুর সবজি এখানে অ্যাড করা যাবে। তো যাই হোক, এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু আলু আর গাজরটা নরম হওয়ার জন্য। আর এই যে ঢাকা খুলে আমি আবারও সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর এটা একদম পুরো নিরামিষভাবে রান্না করা হচ্ছে, তার কারণ হলো অনেকেই আছে যে যারা উপোস কাপাস করে অথচ কী খাবে বুঝতেই পারে না, হয়তো মিষ্টি ফল এই খেয়ে কাটিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে নুন ঝাল একটু জিনিস হলে বেশ ভালো লাগে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো খাওয়া যায় না। তো এই জিনিসটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই যে আলু গাজরটা ভালোভাবে ভাজা হয়ে আসলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাজুটা যেহেতু আগের থেকে ভাজা ছিল না তার জন্য কাজুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে শ্রাবণ মাস চলছে, সোমবার মানে বাবার বারে অনেকেই আছে যারা একদম টোটালি ফল জল খেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে এটা ট্রাই করতেই পারো। আর এই যে সাবুটা ভেজানো ছিল, এই সাবুটাকে আমি ভালোভাবে ঝাড়না দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এই জল সমেত দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সাবুটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট, এর বেশি না ভেজালেও চলবে। তো এই যে সাবুটা ঝরানো হয়ে গেল, আর এদিকে আলু আর গাজর ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে সাবুটাকে দিয়ে দিচ্ছি। আর অনেকে আছে, মানে আমি শুনে এসেছি যে একাদশীতে নাকি কোনো দানা শস্য খেতে নেই। তো যারা একাদশীর ব্রত পালন করে তারা অবশ্যই এটাকে ট্রাই করতেই পারো, যেন সাবুটা এইভাবে মানে ভিজিয়ে না খেয়ে যদি এরকমভাবে রান্না করে খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর সবথেকে বড় ব্যাপার, এটা যেহেতু টোটালটাই নিরামিষভাবে তৈরি, তো কেউ বাইরে গেলে এটা সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যেতে পারো, মানে বাইরে গেলে। আর এই যে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই যে এই চামচটা দেখছো, এই চামচে 4 চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। এবারে আশা করি বুঝতে পেরেছো যে এটা কী তৈরি করছি। এটা হচ্ছে সাবুর পোলাও, একদম চটজলদি রান্না হয়ে যায়। এখানে যা যা বাকি ছিল, চিনেবাদাম, কিশমিশ, ঘি সমস্তটাই আমি এখানে অ্যাড করে দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে জাস্ট অল্প এইটুকুটা জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস কমপ্লিট সাবুর পোলাও। কি খুব তাড়াতাড়ি হলো না রান্নাটা, একদম খেতেও খুব সুন্দর, আর খুবই সুন্দর হয়, আর খুব তাড়াতাড়িও এটা রান্না করা যায়। আর এই যে গরম মশলা দিলেই আমার এই রেসিপিটা একদম কমপ্লিট। শুধু একাদশী বলেই না, যে কোনো পাল পরবেই এই জিনিসটা খাওয়া যেতেই পারে। আর এই শ্রাবণ মাসটা তো টোটালটাই কিছু না কিছু থাকেই, যেমন বাট ঠাকুরের পুজো থেকে শুরু করে পঞ্চমী, তারপরে সোমবার, তাছাড়াও একাদশী, অনেক কিছুই পড়ে। তো সবাই এটা একবার করে ট্রাই করো, আর কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। শুধু পুজো পাল বলে নয়, যে একটু টিফিনেও এটা খুব তাড়াতাড়ি বানানো যায় এবং খুব হেলদিকার একটা খাবার। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।